দেখে যা যা নির্বাণ, কি সুখে রয়েছি প্রাণ। কি নছল্লা গো, বাপরে বাপ। এই নছল্লা দেখে আর সবার মোটামুটি ভিডিও দেখে আমি তো জাস্ট অবাক। যা যা কথা কানে আসছে আর যেভাবে মানুষ সেইগুলোকে তুলে ধরছে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। তারপরে এই যে আমাদের সুতপা, যাকে এখন নাম দেওয়া হয়েছে বর বেচুনি, সে তো মানে তার থাম্বনেল থেকে শুরু করে তার টাইটেল থেকে শুরু করে ক্লিকবেট খেলেই যাচ্ছে। মানে এইগুলো দেখে আমি তো জাস্ট অবাক। দেখে যা অনির্বাণ, যে গানটা আমি আজকে অ্যাড করে দিয়েছি, হ্যাঁ কালকে গানটাকে আমি গেয়েছিলাম ওই যত সামান্য একটু, সেটাকে আজকে আমি ভিডিওতে অ্যাড করে দিয়েছি। এই অনির্বাণটা কে? অনির্বাণ কে? এটা কি কোনো ইমাজিনারি ক্যারেক্টার, নাকি সত্যি সত্যি অনির্বাণ বলে কোনো পুরুষ আছে যে পুরুষের প্রতি আকৃষ্ট হয়েছে বলেই সুতপা, তার জন্যই তাকে ঘর থেকে বেরিয়ে আসতে হয়েছে 12 বছরের সংসার ফেলে দিয়ে। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে আমি জানাই, এই অনির্বাণ কিন্তু সত্যি সত্যি কোনো রিয়েল ক্যারেক্টার নয় যার সাথে সুতপার সম্পর্ক হয়েছে। এই অনির্বাণ হচ্ছে নচিকেতার একটি ক্যারেক্টার, নচিকেতার বন্ধু, এবং যাকে নিয়ে নচিকেতা কবিতা গান লিখেছিলেন, তাকে নিয়েই সুতপা একটা থাম্বনেলে দিয়েছে, দেখে যা অনির্বাণ। এই অনির্বাণ কিন্তু কেউ নয়, ঠিক আছে। এবার আসি আজকের যেটা দিয়েছে টাইটেলে, সেই টাইটেলে দেওয়া আছে কি, সে তার বরের বউ ছিল না, ছিল তার মা। ওরে বাপরে বাপ, কি নাটক বাবারে বাবা, আর পারি না নিতে। এটা যদি অন্য কেউ করতো, সুতপা মনে হয় তাকে দিবারাত্রি পুরো ঝেঁটিয়ে একদম তার ঝাড়ফুঁক করে তার শরীরের ভেতর থেকে যা যা গ্যাজা ঢুকেছে, মানে ভূত প্রেত আত্মা জিন যা যা ঢুকেছে, তাকে পুরো ঝেঁটিয়ে তার শরীর থেকে বার করে দিত। তা এখন সুতপা যে ক্লিকবেট খেলার চেষ্টা করছে, তো সেটা থেকেই বা আমরা বলতে ছাড়বো কেন, তাই না? পেয়েছি কন্টেন্ট, এখান থেকে একটু সুতো মনে হয় খুলে গেছে। যাই হোক, এরপরে কি হয়েছে, সে নাকি তার বরের বউ ছিল না, মা ছিল। কি বলছে? বরের খাবার দুপদ ছাড়া সে দিতই না। এত তাড়াতাড়ি রান্না করতো আর বর এত তাড়াতাড়ি বেরোতো, সেই গরম গরম খাবার তাকে কি করতে হতো, জল নিয়ে, মানে পাত্রের মধ্যে জল নিয়ে যে খাবারটা সে দিত, সেই পাত্রটাকে জলের ওপরে বসিয়ে ওই যে ছোট হ্যান্ড ফ্যানই তো বলে হয় ওটাকে, যেটা কিনে দিয়েছিল ওর বর, সেই ফ্যানটা দিয়ে উপর দিয়ে এরকম ভাবে হাওয়া দিত। বাবা, এতে করেই বোঝা যায় যে সত্যি বউ ছিল না, ছিল তার মা। বলি কি, তা বউ ছিলিস না, ছিলি তোর তার মা, তা বাচ্চাটাকে ফেলে আসতে কষ্ট হলো না? কারোর বাচ্চাকে কেউ যদি এই রকম ভাবে ভালোবাসে, আদর করে, যত্নে রাখে, তাহলে বাচ্চাটা কি খাচ্ছে, বাচ্চাটা কি করছে, তার মন তো সেই দিকেই পড়ে থাকবে। তোর মনটা পড়ে থাকছে না, আসলি কি করে? যতই ঝগড়া হোক, ঝাঁটি হোক, অমুক হোক তমুক হোক, আসলি কি করে? হ্যাঁ, নাটক করতে বসেছো, নাটক নছল্লা গিরে। হ্যাঁ, বরকে কত যত্ন করে, কত ভালোবেসে যে তুমি রেখেছিলে, সেগুলো তোমার ব্লগ চ্যানেলে এক একটা করে উদাহরণস্বরূপ রয়ে গেছে। বর যেদিন ছুটির দিন থাকতো, সেই দিন বাইরে থেকে যদি কোনো সময় খাবার কিনে নিয়ে আসতো, কচুরি হোক, পরোটা হোক, সেইগুলো কি করতো, সেইগুলোকে বরকে খেতে হতো। এবং খাবার সময় মানুষের একটা প্লেটের মধ্যে সাজিয়ে সুন্দর করে বাটির মধ্যে তরকারি দিয়ে প্লেটের মধ্যে সেই কচুরি হোক, পরোটা হোক, সেইভাবে দিয়ে তো সার্ভ করে। কোনো দিন ওর ব্লগিং ভিডিওতে আমরা সেটা দেখিনি। বরটা কি করছে, ওই প্লাস্টিকে এবং ওই যে ঠোঙার মধ্যে করে এনেছে, সেইটাতে নিয়েই মাটিতে বসে হোক বা টেবিলে বসে হোক ওইভাবেই খাচ্ছে। কি বরের মা ছিলিস না? হ্যাঁ,
তোর সন্তান যদি ওই রকম ভাবে খেত, তুই পারতিস তাকে ওই রকম ভাবে খেতে দিতে, কিন্তু তুই সেটা করেছিস। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, ও সেটা করেছে। তারপরে আবার কি, বাপরে বাপ, বরের একটা দিন মাত্র ছুটি, মানে সেটা হচ্ছে বুধবার করে। যত রাজ্যের কাঁচা কুচি ওই বরটাকে দিয়ে করাতো, এমন কি নিজের হুডি, হ্যাঁ হুডি থেকে, জামা থেকে, কাপড় থেকে, নাইটি থেকে, সেইগুলো পর্যন্ত ওর বরকে দিয়ে কাচাতো। কি ভালো বরের বউ মানে না হয়ে মানে মা ছিলিস না। কারণ মা এইরকম ভাবে পারবে যে তার সন্তানটা একটা দিন মাত্র অফিস ছুটি পায়, সেই দিনে তাকে যাবতীয় সর্বস্ব তাকে দিয়ে কাচাতে। ওরে বাবা, তোর মতো মা যেন সত্যি বরের না মানে হতে হয়। তুই বউই থাক, মা হওয়ার কোনো রকমের কাছেই যাওয়ার চেষ্টাই করিস না। যেগুলো দেখেছি সেইগুলো তো বলবোই। আর্ধেক দিন মালটা কি করতো, বরটাকে বাসি খাবার রান্না করে করে খাওয়াতো। একটা পদ হয়তো রান্না করতো, টাটকা রান্না, আর বাকি রান্নাগুলো ফ্রিজে রেখে দিত। তারপরে কি করতো, বরকে পরের দিন সেটাকে গরম করে দিয়ে 2 ভাগ 3 ভাগ করে বরকে দিয়ে চালাতো, যে হ্যাঁ বরকে আমি রেঁধে বেড়ে খাওয়াচ্ছি। ও মাগো মাগো, কি প্রকৃত মানে মায়ের কাজ হয়েছে না, ছেলেকে মানে কি বলে ওটা, বাসি রান্না খাবারগুলো গরম করে করে খাওয়ানো। কোনো মা পারে? তুই তোর নিজের সন্তানকে পারবি ওই রকম বাসি রান্না করে খেতে দিতে? হ্যাঁ, বরকে বলেই পেরেছিস। হ্যাঁ, বর বলেছে চা করে দাও, সকালবেলায় অফিস যাওয়ার আগে চা করে দাও। ওরে বাপরে বাপ, কি মুখ ঝামটা, কি মুখ ঝামটা। বর কেন বলেছে চা করে দাও? এই সময় অফিস যাবে, এই সময় কেন সে চা খাবে? কিভাবে না মুখ ঝামটা দিয়েছিলিস তুই, নাকি বরের বউ ছিলিস না, বউ কম মা ছিলিস বেশি। সত্যি তোর মতো মাকে মানে খুঁড়ে খুঁড়ে নমস্কার, দরকার নেই। অ্যাটলিস্ট আমি তো আমার বরের কখনোই মা হতে চাই না, না তার মা মাই। বউ কখনো মা হয় না, মা কখনো বউ হয় না, এটা স্বাভাবিক কথাই। মানে কি নাটক করতে পারিস রে তুই, বাপরে বাপ। তোর বর ভুল করে গরম জল তোর পায়ে এসে ফেলে দিয়েছে ভুলবশত, তুই কিভাবে সেটাকে হাইলাইট করে সেইটাকে দেখানোর চেষ্টা করেছিস আমার বর ইচ্ছাকৃত আমার পায়ে গরম জল ফেলে দিয়েছে। মা হলে কখনো পারতো ছেলের এই রকম ভুল বল, যাই অন্যায় বল, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, মা হলে কখনো পারতো যে এই রকম ভাবে প্রচার করা যে ছেলে আমার গায়ে ইচ্ছা করে গরম জল ঢেলে দিয়েছে? না, তুই করেছিস, তুই করেছিস। মাকে মেরে ফেলে দিয়ে ছেলে বেরিয়ে যাচ্ছে, কথিত আছে, গল্প আছে। মাকে মেরে সম্পত্তি নেওয়ার জন্য মাকে মেরে ফেলে দিয়ে যাচ্ছে। ছেলে হোঁচট খেয়ে মায়ের সামনে পড়ে গেল, মা জিজ্ঞাসা করছে বাবা লাগেনি তো? এটা মা, এটা মা। মায়ের কখনো বিকল্প বা অন্যথা হয় না, অন্যথা হয় না। সেখানে তুই বড় আজকে ডায়লগ দিয়ে ভাষণ দিয়ে বোঝাতে বসেছিস কি তুই নাকি বরের বউ কম ছিলিস, মা ছিলিস বেশি। আচ্ছা তাই? এত বরের প্রতি তোর ভালোবাসা, এত কিছু, হ্যাঁ, আজকে যেই সমস্ত কথাগুলো উঠে আসছে বরের প্রতি যদি তোর এতটাই আনুগত্য থাকতো, এতটাই যদি তুই লয়াল থাকতিস, তাহলে তোর সম্পর্কে এই ধরনের কথাগুলো উঠে আসছে কি করে? আমি আমার বরকে ভালোবাসি, আমার ফোকাসটাই হচ্ছে আমার বরের প্রতি, ভালোবাসা হোক সমস্ত কিছু স্বাভাবিক কথাই। আজকে বরের বিয়ে করা মানেই তো আমার পুরোটাই আমার বরকে আমি ডেডিকেট করব। কিন্তু কি করেছিস তুই? তুই একটা পুরুষ মানুষকে ফোন করে বলেছিস আমার বর সপ্তাহে একটা দিন কাজ করে, আমি ওর মতো করে, আমার কোনো ফিলিংস আসে না, আমি বসে বসে মোবাইল দেখি কন্টেন্ট পাওয়ার জন্য, যাই নিয়ে আমি নাকি ভিডিও করব। এই ধরনের কথা সত্যিই কেউ বলতে পারে? তুই একটি পুরুষের সাথে গল্প করেছিস, কি গল্প করেছিস? অন্য একটি পুরুষের বান্টুতে বসবি, চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কি না, সে ঠেলবে আর তুই দিল্লিতে পৌঁছে যাবি। মানে কোন মহিলা আছে ভাব
যে বরকে এত ভালোবাসে, মানে বউ থেকে বউ কম মা হয় বেশি, সে নাকি অন্য পুরুষের বান্টুতে বসার মতো আসক্তি প্রকাশ করে। ভাবা যায় এই সমস্ত কথা? ভাবা যায়? আমরা তো মানে স্বপ্নেও ভাবতে পারবো না। আমি যখন এই কথাটা শুনেছি আমার সত্যিই মানে সারা শরীর কেঁপে উঠেছে। হ্যাঁ, তাই বলে কি আমার বরের সাথে ঝগড়া হয় না? হ্যাঁ, ঝগড়া হলে একদম বলে দিই সেই রকম ভাবে, কিন্তু কখনোই অন্য পুরুষের দিকে নজর দেওয়ার মন মানসিকতা জীবনেও আসবে না, জীবনেও আসবে না। আর বাড়ি ছাড়বো কেন? বাড়ি ছাড়া জায়গা মানে করবো কেন? করবো তো নাই, বাড়ি ছেড়ে যাবো তো নাই। আচ্ছা, তারপরে আবার কি বলেছিস? তোর বর যখন তোর সাথে সঙ্গমে লিপ্ত ছিল সেই সময় তুই অন্য পুরুষের ফোন ধরেছিস। আরে ভাই, কে রে যে বরের সাথে সম্পর্ক করতে করতে অন্য কারোর ফোন ধরতে পারে? ওই সময় কি কারোর ফোন বা কি আসছে না আসছে সেটা কি মাথায় চলে? তার মানে তার মাথায় অন্য কিছু চলছে। তার স্বামীর সাথে যে তার সঙ্গম, সেই সঙ্গমে সে নিশ্চয়ই তার সঙ্গে সঙ্গ দিচ্ছে না বলেই তার অন্য কিছু মাথায় চলছে বলে দেনান্দার অন্য কারোর ফোনটা সে পিক আপ করতে পারে, তাই নয় কি? তুই পেরেছিস। ওরে বাপরে বাপ, তুই তো বউ ছিলিস কম, মা ছিলিস বেশি, মানে বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা ভাই, তুই একটা কথা বল, কে ভাই ভাগনা কোথায় গেল চাকরি সূত্রে, অমুক সূত্রে কোথায় গেল? কে ভাই মামি হয়ে সেখানে কান্নাকাটি করে? না, আজকে আমি তোর ওই 2 বছর আগেকার ভিডিওটা দেখলাম, সেখানে বলা আছে কি সবাইকে কাঁদিয়ে মানে চলে গেল। হ্যাঁ, বুঝতে পারছি, বাড়ির সে নাতি ছিল, অর্থাৎ তোর ননদের ছেলে মানে তোর ভাগনা ছিল। তা ভাগনা কাজের সূত্রে বাইরে যাক কি পড়াশুনো সূত্রে কাজে যাক, তাতে মামির কি যায় আসে? আমি হলো তো জাস্ট এরকম করে মুখ ঘুরিয়ে দিতাম, এরকম করে মুখ ঘিরে দিতাম। আমার ড্যাশ গেছে, আমার ছেঁড়া গেছে, কে ভাগনা কে কোথায় যাবে যাক গিয়ে, ভাগনা ভাগনা, তাতে তা সে কোথায় গেল, সে আজকে ব্যাঙ্গালোরে গেল কি সে আজকে কাজের সূত্রে দিল্লি গেল, তাতে আমার কি যায় আসলো? আমার কি যায় আসলো? আমার ফিলিংসটা তো তাই, স্বাভাবিক কথাই। আমি কেন পরের ছেলের সম্পর্কে নিয়ে এত কিছু ভাবতে হবে? আমার নিজের সন্তান হলে আমি সারাদিন কেঁদে কুদে, আমি সারাদিন কষ্টে দুঃখে আমার প্রাণ যাবে। আমার সন্তানটা গেছে বাইরে, আমার রক্ত মাংস দিয়ে তৈরি সেই মানুষটাকে ছাড়তে আমার কষ্ট হয়েছে। হ্যাঁ, আমার ভাই বা আমার স্বামী হলেও সেই কষ্টটা হতো, একদম তাই, যে হ্যাঁ আমার ভাই আমার রক্তের জিনিস, আমার বোন আমার রক্তের জিনিস, আমার নিজের রক্তের জিনিস। হ্যাঁ, তারপরে আমার বর যাকে আমি বিয়ে করেছি সে বাইরে গেলে আমার কষ্ট হতো, দুঃখ হতো, কাঁদতাম। তুই ভাই সারাটা দিন একই প্যাচাল পেরে গেছিস, একই প্যাচাল। সকাল 6টার আগে থেকে তুই উঠেছিস, রাত্রি ঘুমাতে যাওয়ার আগে বাল ওই একই কথা, তোর খুব কষ্ট হচ্ছে, তোর খুব কষ্ট হচ্ছে, তোর খুব কষ্ট হচ্ছে। কোন মামির এত কষ্ট হয়? তোর যা কষ্ট হয়েছে ওর মা বাবারও মনে হয়, ছেলেটির মা বাবারও মনে হয় এত কষ্ট হয়নি, মানে তোর একটু বেশি 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 একটু কষ্ট হয়ে গেছে না, শরীর একটু বেশি বেশি বেশি। মায়েরই তুই ওই যে দেওয়ালে ওখানে কৃষ্ণ আর রাধার ছবিটা দেখিয়ে কি বোঝাতে চাইলি? মানে তোরও তোর ভাগনার প্রতি কতটা প্রেম, কতটা উৎসাহিত করে দিয়েছিস, কতটা তুই তোর ভাগনার প্রতি ডেডিকেট, সেটা বোঝানোর জন্যই কি তুই ওইখানে ফটোটার দিকে দেখিয়ে বলেছিলিস ফটোটা খুব সুন্দর হয়েছে, তোর বরকে কোথা থেকে এনেছে? তোর বর বললো বটে কোনো একটা ডিসপেন্সারি থেকে নিয়ে এসছে। মায়েরি তুই কত ঢেমনির ঢেমনি রে, বাপরে বাপ, তোকে কে বাল সাপোর্ট করে আমি শুধু সেইটা ভাবি। হ্যাঁ, তুই তো মানে মহিলা কম না একটা। হ্যাঁ, সারাটা দিন তার দিদিমা ঘুমাতে পারছে না তার নাতি বলে, ঠিক আছে চলো, তার দাদু ঘুমাতে পারছে না তার নাতি বলে, তোর বর যে মামা তার মুখে কোনো আফসোস নেই, তার মুখে কোনো দুঃখ নেই। যত কষ্ট তুই একটা বাইরের মেয়ে হয়ে, তুই মামি হয়ে, তোর যত কষ্ট মাইরি না মাইরি, ঝাঁটা জুতো তোর জন্য কম পড়ে যায়। তোকে যে লোকে এত গাতন দেয় না মাইরি, একদম ঠিক করে, ঠিক মানে ঠিক করে। হ্যাঁ, নাটক। ওর মামা তো সারাদিন খেতে এসেছি তার জন্য পরিশ্রমের যেটা ঘুমিয়ে পড়েছে, তাতে
তোর তাতে কষ্ট হচ্ছে কেন? তার নিজের মামা, তার রক্তের জিনিস, তার কোনো কষ্ট হচ্ছে না? বল, তোর সারাদিন ফেটে যাচ্ছে। মানে ভাগনার সাথেও তাহলে এরকম ছিল? ইন্টু পিন্টু পাপালিন্টু ছিল। ওরে বাবা, মামিকে ফোন করতো, কি রান্না করেছো মাম্মি? মামি বলতো মাংস করেছো, লেগ পিসটা রেখে দিও। আমি হলে আমার বরকে লেগ পিসটা খাওয়াতাম, একদম তাই। আমি হলে আমার বরকে লেগ পিসটা খাওয়াতাম। কোন ভাগ নিয়ে কে ওইসব আমি দেখতামই না। সিরিয়াসলি, আমার যা পরিষ্কার কথা সেটাই আমি বলবো। আমি হলে আমার যে নিজের সন্তান তাকে খাওয়াতাম। হ্যাঁ, ভাগনার জন্য রেখে দিচ্ছে, কি অবস্থা! প্রত্যেক সময় ভাগনার জন্য লেগ পিস রেখে দিত। হ্যাঁ, ভাগনাকে নেমন্তন্ন করলাম, আসলো আতিথেয়তার খাতিরে, তার পাতে হয়তো একদিন আমি দিলাম, তাই বলে সব সময় কি তাকে দেব নাকি? হ্যাঁ, ভাগনা আবার ঘন্টায় ঘন্টায় ফোন করতো, মামি কি দিয়ে খেয়েছো? বেগুন ভাজা। মানে প্রেমিক আর প্রেমিকার মধ্যে কথোপকথন চলছে, বেগুন ভাজা দিয়ে খেয়েছো, বলেছে বেগুন ভাজা দিয়ে খাবেন না, গ্যাস হবে। এবার বোঝো ঠেলা। মা গো, ভাগনা ঠিকঠাক মতো করে ট্রেনের মধ্যে দিয়ে গেল কিনা? এসিতে উঠেছে, এসি কম্পার্টমেন্টে, ঠান্ডা লেগে গেছে। তা ঠান্ডা লেগে গেছে আর বাপ মা বুঝবে? তোর এত জ্বলছে কিসে? তার মানে অনেক গভীর থেকে গভীরতর সম্পর্ক ছিল, তার জন্যই তোর খুব কষ্ট হয়েছে। অথচ তুই তোর বরের প্রতি কত লয়াল। মা, তুই নাকি মা! বাপরে বাপ, ভাবতেও অবাক লাগছে। সিরিয়াসলি বিশ্বাস কর, তোর এই নটাঙ্কি পানা না আর ঠিকঠাক নেওয়া যাচ্ছে না। আচ্ছা, সবার আগে ইন্ট্রো, অনেক টাইম হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আচ্ছা, এইবার হচ্ছে কি, আজকে যে ব্লগটা করলি সেখানে সত্যিই আমার ব্লগে কিছুই লাগলো না। কি করলি না করলি, ও বাই দা ওয়ে, তুই মাছ দেখালি, বাটা মাছ, 5খানা বাটা মাছ আছে। আচ্ছা, ভাতের থালাতে দেখলাম কতগুলো কাঁকরোল ভাজা, সেখানটায় ভাতের থালাটা চাপা দেওয়া কার জন্য ছিল? তোর জন্য না? কাঁকরোল ভাজাটা পরে করলি, মানে আগে কি তার ছবিটা নিয়ে নিয়েছিলিস, নাকি তোর বরের জন্যই ওইখানটায় চাপা দিয়ে, ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়েছিলিস যে বরকে খেতে দিবি? পরে কাঁকরোল ভাজা চাক চাক দেখালি বটে, কিন্তু কার জন্য আগে থেকে ওই কাঁকরোল ভাজার মানে থালায় রাখা এবং সেখানে ঝুড়ি চাপা, ওই ব্যাপারটা কিন্তু আমার ঠিক ক্লিয়ার হলো না। এইবার আসি, তারপরে হচ্ছে কি, তুই বাটা মাছ রান্না করলি পিঁয়াজ টিয়াজ দিয়ে, মনে হয় দই টই দিয়ে। আমি জীবনেও কোনোদিন বাটা মাছ মানে পছন্দই করি না, আমি খাইও না। আমার শ্বশুর বাড়িতে আবার কালো জিরে বাটা দিয়ে বাটা মাছ করে, টমেটো টমেটো দিয়ে। আমার সত্যিই আমার ভাল লাগে না বাটা মাছ। যাই হোক, এবার ব্যাপার হচ্ছে কি, তুই সেখানে তোর শেরুকে খাওয়ালি। আচ্ছা সত্যি, শেরুর জন্য মাংস আছে, অমুক আছে, রোজ দই দিয়ে ভাত খাওয়াস কেন রে? এটা যখন কণিকারা করতো তখন তো কণিকাদের আদ্য প্রান্ত পুরো শ্রাদ্ধ করে খেতিস। ওর পেট ভরে না, মানে পেস্তার পেট ভরে না, অমুক না তমুক না। তোর ওই রকম রোজ রোজ দই দিয়ে খাওয়ানো তোর শেরুর পেটটা ভরে? হ্যাঁ, কেন মাংস দিয়ে খাওয়াতে পারিস না? মাংস দিয়ে খাওয়া, এত ভালোবাসিস। ছেলের সম্পর্কে কেউ কমেন্ট করেছে কুকুর বলেছে, তা কুকুরকে কুকুর বলবে না কি বলবে? যা বলেছে ঠিক করেছে। তুই হলেও তুই বলতিস বাচ্চা। যত সব নটাঙ্কি পানা। যাই হোক, তারপরে কি দেখালো? ও আজকে আবার ঘর ঝাড় দিয়েছে, ঘর মুছেছে। হ্যাঁ, তারপরে চান টান করে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে বিকালবেলায় কি বলছে, ওর ধূপকাঠি নেই, শেরুর দই নেই, আর ওর চানাচুর নেই। ও নিচে যাবে কিন্তু সেখানে ক্যামেরা করতে পারবে না। হ্যাঁ, তারপরে কি দেখালো? দেখালো যে ওর চানাচুর আসলো, বড় প্যাকেটের একটা চানাচুর, একটা 1 2 3 4 এর একটা ধূপকাঠির প্যাকেট আসলো, আর ছোট্ট একটা রেড কাউয়ের একটা দই আসলো। সেই সময় ও বলল চানাচুরের প্যাকেটটার কত দাম সেটাও জানে না, মালিক পরে বলে দেবে। কেন? তুই না চানাচুর কিনতে গিয়েছিলিস? তুই তো নিচে গিয়েছিলিস চানাচুর কিনতে, সেক্ষেত্রে চানাচুরের প্যাকেটের দাম কত তুই না দাম জিজ্ঞাসা করে, না টাকা দিয়ে তুই চলে আসলি।
তার মানে কি এই সমস্ত জিনিসগুলো তোকে অন্য কেউ এনে দিয়েছিল? হ্যাঁ বন্ধুরা, অন্য একজন কেউ এনে দিয়েছিল, সেই জন্য ও ওই চানাচুরের প্যাকেটটার দাম জানে না। এবার তোমরা বলবে কে এনে দিল? ওইখানে ওর মেজো বোন অথবা ওর ছোট বোন এসেছিল, তার সাথে ওর বড়ও এসেছিল। একদম যেখানে ও চানাচুর মুড়ির সঙ্গে দিয়ে বলছিল এখানটায় আগে যে চানাচুরগুলো খেত সেইগুলো নাকি কাঠি কাঠি ছিল, এই চানাচুরে কাঠি নেই, যেটা হচ্ছে 13 মিনিট 25 সেকেন্ডে। আপনারা ভালোভাবে দেখবেন, সেখানে ওর বোন হয় ছোট বোন বা মেজো বোন জিজ্ঞাসা করছে, আচ্ছা ধরা পড়ে গেল না তো, ধরা পড়ে গেল না তো? দেখুন, স্বাভাবিক নিয়মে ওর মেজো বোন বা ওর ছোট বোন যদি আসতো তাহলে কিন্তু ক্যামেরায় তাকে বন্দি অবশ্যই ও করতো, কারণ এদেরকে মানে ক্যামেরায় নিতে তো কোনো অসুবিধা নেই। কাকে ক্যামেরার মধ্যে নিতে অসুবিধা আছে? ওর বরকে। মাইন্ড ইট, কারণ ও লোকের কাছে বোঝাতে চেষ্টা করছে ওর বরের সাথে ওর দারুণ ফাটাফাটি হয়েছে, দারুণ। ওর বর ওকে 6 রশ্মি নয়াকার ল বলেছে, অনেক দেরি করে বলেছে, তোকে আরো আগে বলে পে দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়াটা উচিত ছিল আমার মত অনুযায়ী। হ্যাঁ, যে কিনা বরেরটা খেয়ে বরের বাড়িতে থেকে অন্য পরপুরুষের চিন্তা করে, অন্য পরপুরুষে মানে নারীরা তাদের স্বামী ছেড়ে অন্যান্য পরপুরুষদের নিয়ে পরকিয়া করে, তাদের সাপোর্ট করে, তাকে অনেক আগেই জুতোর বাড়ি বা ঝাঁটার বাড়ি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল, যেটা তোর বরের অক্ষমতা। সত্যিই তোর বরের সিদ্ধারা নেই বলে তার জন্যই তুই এতদিন পার পেয়ে গেছিস। আর এখন তো বোঝাই যাচ্ছে নাটক করছিস যাতে করে তোর ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করানো যায়। এইবার ব্যাপারটা হচ্ছে, যেহেতু ওর বর এসেছে তার জন্যই ওর বোনের মনেও আতঙ্ক আছে, কারণ দিদি ইনকাম করবে, সেই টাকার ভাগ তো বোনও পাবে না, বোনও পাবে। সেখানে বর আর কোনো কথা বলতে পারলো না, এই দেখে নিল না তো, ক্যামেরাতে দেখা গেল না তো, এইরকম ভাবে দেখবেন সেখানে আছে। তার মানে ভাবুন এ কত বড় অসভ্য আর কত বড় একটা ফালতু মহিলা, যে আমাদের সবাইকে বোকা বানাচ্ছে, সবাইকে মানে সবাইকে। গতকাল ওটা আমার চোখেও পড়েছিল, 2 কাপ জল নিয়েছিল চা খাওয়ার জন্য। ভাই রে ভাই, লিকার চা করব, সেই ক্ষেত্রে 2 কাপ চা মানে জল দিয়ে, সেই ক্ষেত্রে 1 কাপ আমি কি করে বানাবো? সেই চাটা তো আরো বেশি কড়া পাকের হয়ে যাবে, তাই না? আমরা সাধারণত যারা লিকার চা খাই, বেসিক্যালি আমি লিকার চা উইদাউট সুগারে খাই, তো আমি কি করি, জল যতটুকু নিই তার মধ্যে অল্প একটু মানে লিকারের পাতা দিই, কারণ আমাদের তো লিকারের পাতা চলে, সেই পাতা দিয়ে আমরা তাড়াতাড়ি করে ফুটিয়ে সেইটাকে নামিয়ে দিই। কিন্তু ওকে কিন্তু কালকে দেখা গেছে ও 2 কাপ জল দিল, 2 কাপ জলটাকে ফুটিয়ে ফুটিয়ে 1 কাপ করে তারপরে লিকার চা খেলি, নাকি ওখানে তোর বর উপস্থিত ছিল তাকেও তুই 1 কাপ চা করে খাওয়ালি, তাকেও তুই 1 কাপ চা করে খাওয়ালি? মানে ভাব তুই কত বড় নছল্লা মেয়ে ছেলে, কিভাবে তুই নাটক করে করে বোঝাচ্ছিস। তুই লোকের কাছে বলে বেরিয়েছিস, মন্দিরার কাছে বলে বেরিয়েছিস তোর নাকি 10 বছরের ছোট ছেলের প্রতি নজর আছে। ভাই রে ভাই, এই কথাগুলো কে বলে? মন্দিরা নোংরামি পানা করেছে, তার মানে তুইও নোংরামিকে সাপোর্ট করার জন্য বুঝিয়ে দিচ্ছিস তুইও একটা নোংরা চরিত্রের নোংরা অসভ্য মহিলা, যে কিনা মন্দিরার এই কাজটাকে সাপোর্ট করিস, এবং যেও কিনা মনে মনে এরকম একটা পুরুষের তুই মানে কামনা করিস। তার জন্যই না তুই মন্দিরাকে বলেছিস যে হ্যাঁ তোরও 10 বছরের ছেলের প্রতি একটা আসক্তি আছে। যখন মন্দিরা এই কথাটা বলেছে তখন তুই আবার সেইটাকে কি করে দেখানোর চেষ্টা করেছিস 10 বছর নয় 6 বছর। আরে মাইরি, তুই কি পাগলি? কেউ কি তার নিজের এই ধরনের কথা এসে এই ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় এসে বলে, ক্ল্যারিফিকেশন দেয়? তোর মতো গোবর পোড়া অখাদ্য মেয়ে ছেলেরাই এইরকম করে, বলতে বাধ্য হচ্ছি। তুই গোয়েন্দার, হ্যাঁ গিন্নির গোয়েন্দাগিরি যতদূর মনে হয় চ্যানেলটির নাম, তাকেও পর্যন্ত ছবি দেখিয়ে রেখেছিস তোর কার প্রতি নজর আছে। বিশ্বাস কর, আমার না বলার আর কোনো ভাষা নেই, বলার আর কোনো ভাষা নেই। তার মানে তুই চাস তোকে নিয়ে লোকে রোজ লাথাক জুতাক ঝাঁটাক, তুই এই ধরনের জিনিসগুলোই পছন্দ করিস। তার মানে তুই কন্ট্রোভার্সি চাস, তুই কন্ট্রোভার্সি চাস বলেই না তুই এই ধরনের নাটকগুলো করিস, তাই না?
এই ধরনের কথা কেউ সোশ্যাল মার্কেটে বিক্রি করে? তুই আবার কি করেছিস? ওই মর্কটের সঙ্গে পরকিয়া খেলবি বলেছিস। মানে সিরিয়াসলি কথাগুলো যখন আমি শুনি না, আমি না আকাশ থেকে পড়ি। একটা ছেলের সাথে অবশ্যই কথা বলা যায়, ঠিক আছে, কথা বললাম, তাই বলে এই ধরনের কথা, পরকিয়া খেলবো চলো, হ্যাঁ, এই ধরনের কথা। সেও তোকে বলছে তার বউয়ের পিরিয়ডসের অসুবিধা আছে, তুইও তাকে বলছিস তোর কোথায় কোথায় অসুবিধা আছে। মানেটা কি ভাই, মানেটা কি? আপ कहना क्या चाहती है? মানে এইরকম বলতে হচ্ছে, হ্যাঁ? কত বড় অসভ্য, কত বড় তুই চরিত্রহীনা একটা মেয়ে ছেলে। তোকে 6 রশ্মি নয়াকার ল বলেছে, এটা তো খুব কম বলা হয়েছে রে, কম বলা হয়েছে। আরো বেশি করে তোকে বলে তোকে জুতোর বাড়ি মেরে তোকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল। তবে হ্যাঁ, কালকে না, আজকে সকালবেলা আমি তন্দ্রার 2টো ভিডিও দেখেছি, যেখানে তন্দ্রা বলছে তোর এই ব্যাপারটা নাকি নাটক নয়, সত্যি। আমি জানি না সত্যি কিনা, সত্যিই আমি জানি না। নাটকটা বেশি লাগছে, সত্যতা কম লাগছে। তোর শাশুড়ি শ্বশুর নাকি জানেই না তোর সঙ্গে তোর স্বামীর এইরকম অশান্তি হয়েছে। যতই ধরে নিলাম তোর শ্বশুর শাশুড়ি জানে না। তুই যখন বাড়ি থেকে পার্মানেন্টলি চলে যাচ্ছিস, নিশ্চয়ই তাদের বলে এসেছিস তুই চলে যাচ্ছিস। কোন শ্বশুর শাশুড়ি ভাই বাড়ির মধ্যে ঘরের মধ্যে চুপটি করে বসে থাকে? সেই ক্ষেত্রে তাকে সি অফ করতে বাইরে না বেরিয়ে কে বসে থাকে? কে ভাই বসে থাকে? আমার এখানেই সবচেয়ে বড় একটা খটকা রয়েছে একদম। তারপরে কালকের বলা তোর কথা, তুই নাকি আবার শ্বশুর বাড়ির ভাগ চাস। আরে ভাই, তুই তো বাড়ি থেকে নিজে স্ব-ইচ্ছায় বেরিয়ে এসেছিস, তুই কেন আবার ভাগ চাইছিস? তুই ইউটিউব থেকে ইনকাম করছিস, তুই বাড়ি থেকে তোর ক্ষমতা দেখিয়ে, বল দেখিয়ে, এইরকম ভাবে বল দেখিয়ে তুই বেরিয়ে এসেছিস। সেই ক্ষেত্রে তুই আবার ওই বাড়ির সম্পত্তির ভাগ চাইছিস কেন? কেন ভাগ চাইছিস? তোর বরের তো আর বাড়ি নয় এটা, আর তোর বর কোনো সরকারি জায়গায়ও চাকরি করে না, একটা প্রাইভেট সেক্টরে চাকরি করে। মনে হয় না তুই এই ধরনের কোনো কেস করলে তুই জিততে পারবি। আর তুই যে এই ধরনের পুরুষদের প্রতি আসক্ত ছিলিস বা অমুক করেছিস, সেই সমস্ত ভিডিওগুলো যদি সত্যিই তোর বর প্রডিউস করে কোর্টে, তুই একটা কিচ্ছু পাবি না, বিশ্বাস কর, একটা কিচ্ছু পাবি না। মাইরি, তোর সম্পর্কে বলতে গেলে না নিজেদের লজ্জা করে যে আমরা মেয়ে হয়ে আর একটা মেয়ে সম্পর্কে বলতে যাচ্ছে যে কিনা এতটা নোংরা দিন দিন শুনছি, আর আমাদের কান মাথা পুরোপুরি মানে অন্য রকম হয়ে যাচ্ছে। মানে কোনোদিন ভাবতেই পারবো না যে এই ধরনের কিছু নোংরামি পানা। তাহলে তোকে লোকে বলবে না কেন ভাগনার প্রতি এত দরদ তোর? সেখানে দেওয়ালে রাধা কৃষ্ণের ছবি দেখিয়ে তোকে বুঝিয়ে দিতে হচ্ছে তোর প্রেম কতটা তোর ভাগনার প্রতি। ছি ছি ছি, বলতে বাধ্য হচ্ছি, বলতে জাস্ট বাধ্য হচ্ছি। কি অবস্থা! তোর বরটা বেঁচে গেছে, সিরিয়াসলি। তুই যে বাড়ি থেকে বেরিয়েছিস না, এবার মানে করে ওই বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে ভাই কেটে আয়। তোর বরটা বেঁচে গেছে। এইবার সে যদি বিয়েও করে তোকে ডিভোর্সটা দিয়ে, তাহলে সে বেঁচে যাবে, তার একটা হিললে হবে। তুই থাকলে তার কোনো কিছুই হিললে হবে না। বলতে বাধ্য হচ্ছি, তুই যা নোংরা, এইরকম ভাবে নোংরা, মানে একটা কি বলবো, শারীরিক দিক দিয়ে ফর্সা হয়ে মনের দিকে এতটা নোংরা, এতটা কদর্য কারোর যে থাকে, তোকে না দেখলে সিরিয়াসলি বিশ্বাস করা মানে অসুবিধা আছে। ছি, যাক গে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এই রকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।